নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো যে পুরো ব্লগটি দেখুন, দেখে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান কমেন্ট করে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এখন যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর মেয়ে হয়েছে অনেক দিন, তো ওকে দেখতে যাওয়া হয়নি, তাই আমি এখন দেখতে যাচ্ছি। আর আমার গোপালের জন্য কিছু জিনিস, সাজাগোজার জিনিস আনতে যাচ্ছি। তো কী নিয়ে যাব দেখতে যাব একটা বাচ্চাকে, তাই ভাবলাম প্যাম্পাস নিয়ে যাওয়া। প্যাম্পাসটা একটা প্রয়োজনীয় জিনিস, তাই 14টা মতো প্যাম্পাস নিয়ে গেলাম। ভেবেছিলাম একটা প্যাকেট পাউচ হবে, কিন্তু যে রবিবার দোকান বন্ধ, কি করব বলুন। তো সেই কারণে লুজ নিয়ে গেলাম। তো চলুন যাওয়া যাক। এই যে এখন বান্ধবীর বাড়ি থেকে ফিরছি, ও নাতনিটাকে দেখে আসলাম, বাচ্চাটা হয়েছিল। তো এখন আমার গোপালের জন্য কতগুলো জিনিস কিনে নিয়ে বাড়ি যাব। তো চলো যাই। এখানটা কিরম ঢাল দেখো, রাস্তাটা দেখো, রাস্তাটা কিরম উঁচু, বাবারে বিশাল উঁচু। এরকম রাস্তা দিয়ে দিনে যদি 10 বার ওঠানামা করা যায় তাহলে ওজন অনেক কমে যাবে। কত ঢাল, বাপরে বাপ। বিশাল ঢাল। চলো পরে আসছি। এই যে আমি গোপালের জন্য সব জামা কাপড়, সাজগোজ, গদি টদি, চুল টুল, বাঁশি টাশি সব নিয়ে নিলাম। আর এবার আমি যাচ্ছি বাড়ি। আর টোটো খুঁজছি, টোটো যদি না পাই না আমার হালুয়া পুরো টাইট হয়ে যাবে এত রোদে। যাই হোক, টোটোটা পেয়েছিলাম, পেয়ে এখন বাড়ি আসলাম। এসে স্নান করে গেছি, আবার একবার স্নান করে নিলাম। আর আজকে মা রান্না করেছিল এটা আলু পটল দিয়ে, মুগের ডাল দিয়ে, আর ডিম দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা ডাল্লা, আর হচ্ছে মোচা দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে ঝুরঝুরের মতো বড়া ভাজা। তো খেয়ে টেয়ে চলে আসলাম এখন একটু রেস্ট নিতে। তো আমি ভেবেছিলাম যে বাড়ি এসে স্নান করে গোপালকে রেডি করব, কিন্তু আমার না খুব খিদে পেয়ে গেছিলো। আর খিদে পেয়ে গেলে কোনো পাল পুজো তে মন বসে না, কোনো কাজেই মন বসে না। তো আগে পেট পুজো, তারপরে সব কিছু। আমার এটা গুরুদেবই বলে গেছে যে আত্মা যদি শান্তি হয়, নিজের আত্মা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতে মন বসে না। তাই জন্য আত্মা আগে ঠান্ডা করতে হবে, তারপরে সব কিছু। তো আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে রেস্ট নিয়ে ঘন্টা দেড়েক পর আমি চলে আসলাম আমার গোপুর কাছে। এবার এই যে আমার রাধা মাধব, এদেরকেও একটু রেডি করব, আর ওকেও, গোপালকেও রেডি করব। গোপালের তো খুব রাগ হচ্ছিল যে আমি ওকে কেন রেডি করছি না। তো সেজন্য আমি গোপালের জন্য এইসব জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। আর দেখো জিনিসগুলো কেমন হয়েছে। গপুকে হচ্ছে যে গপুর গদি নিয়ে এসেছি, চুল নিয়ে এসেছি, বাকি নিয়ে এসেছি, জামা নিয়ে এসেছি। আর গপুর জন্য একটা জামা নিয়ে এসেছি সুতির, পিওর সুতির। ভাবলাম যে গপুর গায়ে হবে, কিন্তু দুঃখের বিষয় আমার গপুর গায়ে হলো না, গায়ে ছোট হলো। তো আবার কে অত দূর যাবে বলো যে ফেরত দিতে। তো সেজন্য আমি আর ফেরত দিতে যাব না। আমার জেঠির গপু আছে, ওকে দিয়ে দেবো, ওর হয়ে যাবে। এই যে কি সুন্দর পিওর সুতির একটা পরিয়ে রাখলে ভালো হতো, কিন্তু হবে না, গপুর গায়ে আমার ছোট হলো। তো সেজন্য ভাবলাম যে আমি আমার জেঠিকেই দিয়ে দেবো ওর গপুকে, মানে জেঠি পরাবে। জেঠির গপুটা ছোট আছে। তো এই যে চুল টুলগুলো নিয়ে এসেছে, আমার গোপু জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। আর আমার না মানে ঠাকুরঘরটা এতটা ছোট যে আমি যে ভিডিও করে তোমাদেরকে ভালো করে সাজাবো আর দেখাবো, সেটা আমার পক্ষে সম্ভব হলো না। তো সেজন্য কি করা যাবে বলো, তাই এইভাবেই দেখাচ্ছি। এই যে রাধা মাধবের, রাধার চুল, এটা গোপুর চুল। হ্যাঁ, তো এখন আমি গোপুকে সাজাবো। আর চলো তাহলে গপুকে সাজাই। আর গপুর তো ভীষণ রাগ যে ওকে আমি কদিন নিয়ে এসেছি, কিন্তু ওর কিছু জামা কাপড় এনে দিচ্ছি না, তারপরে সাজগোজও এনে দিচ্ছি না, ওইভাবে পড়ে আছে। গপু খুব রাগ করছে। তো সেই কারণে আজকে আমি চলেই আসলাম গপুকে নিয়ে, গপুকে রেডি করতে। চলো তাহলে আমি রেডি করি। আর আমার গপুকে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ভাবছি, দাঁড়াও কীরকম লাগছে। আমার গপুটা কেমন হয়েছে, তোমরা বলেছো ভালোই হয়েছে। তো আর একবার দেখো আমার গপুকে কেমন লাগছে দেখতে, কি অবস্থা হয়ে আছে না গপুটা।
এটা কিন্তু আমার খুব ভারী অন্যায় যে আমার গপুকে এইভাবে নিয়ে এসে আমি এইভাবে ফেলে রেখেছি। আর একটা জিনিস দেখো, গপুকে আমি এখন যে জামাটা বললাম না ছোট হবে, মনে হলো ছোট হবে, তবু আমার মনে হলো যে আর একবার পরিয়ে দেখি। তো এই দেখো কত সুন্দর জামাটা, আর গপুকে জামাটা আর প্যান্টটা পরাচ্ছি তো, আর সেই আমার ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যাচ্ছে যে দেখো কত সুন্দর ছোটোবেলায় পুতুল খেলতাম আর আমার পুতুলদের এইভাবে জামা কাপড় পরাতাম। তো যাই হোক, আমি এখন গপুকে জামাটা পরালাম। এই যে দেখো কত সুন্দর লাগছে না আমার গপুকে, কিন্তু আমার যে খুব টাইট হচ্ছে, প্যান্টটা পুরোটা না মাজা দিয়ে ঢোকেনি, তো এই জন্য কষ্ট হবে তো তো সেজন্য খুলে ফেললাম। আর এই দেখো আমার গপুর গদি, বালিশ, কোল বালিশ। তো যাই হোক, আমি এখন সিংহাসনে সব আস্তে আস্তে মানে বসাবো, দিয়ে চলো আমি সাজিয়ে নিই, তারপরে ফাইনাল দেখাচ্ছি। এই দেখো আমার গপু, রাধা মাধব, গপু, ছোট গপু, নারুগোপাল, বড় গোপাল, কে সাজিয়েছি, কি সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গপুর হচ্ছে রাধা মাধবের ড্রেসগুলো তো বলেই দিলাম আমি, নতুন ড্রেস এগুলো আমি ওর জন্য চেঞ্জ করলাম না। আর ও নতুন আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমি সব রেখে দিয়েছি। দেখো আমার গপুকে কি সুন্দর লাগছে না? আর আমার গপুকে কিন্তু আমি সব বানিয়ে দেবো, বাঁশি, মুকুট, সব কিছুর উপর আমি আবার বানিয়ে দেবো, ঠিক আছে? আর এই দেখো আমি গপুকে বাতাসা জল দিলাম, আর গাছে কটা ফুল ছিল সে কটা ফুল নিয়ে এসে আমি দিলাম। আর হচ্ছে ছাদে এখন যেতে পারলাম না, প্রচণ্ড রোদ্দুর, তো সেজন্য ছাদে যেতে পারলাম না। কালকে দেখি আমাদের নিচে তুলসী গাছটা একদম, তুলসী গাছ নেই নিচে, ছাদ থেকে কালকে একটা তুলসীর চারা নিয়ে এসে নিচে লাগাবো। আর দিয়ে আমি গপুকে কাল থেকে তুলসী দিয়ে, তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে আমি সেবা দেবো। আর এই দেখো আমি কেমন ঘামা ঘেমেছি দেখো, ওইটুকু কাজ করতে গিয়ে আমি কি ঘামা ঘেমেছি, অসম্ভব গরম ঠাকুর ঘরে। এই দেখো আজকে হচ্ছে কদিন হলো এখানটা একটুখানি কোথাও ঘষা লেগেছে বোধ হয়, নাহলে ভলুর সাথে ভলুর হাঁচড় ফাঁচড় লেগেছে, দিয়ে একটা ছোট্ট ঘা মতো হয়েছিল। কিছুতেই ওকে আমি মানে লোমটা কাটতে পারছিলাম না আর ওষুধ লাগাতে পারছিলাম না, শুধু কামড়ে দিচ্ছিলো। তা আজকে শুয়ে শুয়ে বুদ্ধি আসলো ওকে এরম জায়গায় তুলতে হবে, দিয়ে এই জায়গায় তুলে দিয়েছি। দেখো লোমটাও কাটতে পারলাম আর ওষুধটাও দিয়ে দিতে পারলাম, মানে ছেঁচড়া লাগলে যেরকম হয় না দেয়ালের সাথে ওরকম হয়েছিল। কেমন লাগে দেখ, এবার ওখান থেকে আমাকে গজরাচ্ছে একেবারে, এত বদ। এই দেখো এটা ঝাড়ার জন্য নিয়ে এসেছি, আয়না টায়না ঝাড়তে পারা যাবে, কি সুন্দর না জিনিসটা, বেশি দাম নেয়নি, 45 টাকা। মুরগির না কিন্তু এটা, দেখো ভালো করে, এই দেখো বেশ নরম আছে, এই দেখো এরম করে ঝাড় দেওয়া যাবে। তারপরে দাঁড়াও দেখাচ্ছি, এরম করে এগুলো করা যাবে। আমার ঘরে তো লোমে ভর্তি না বেশি, এটাই হচ্ছে কথা। তারপরে হালকা পাতলা ধরো এইরকম হালকা পাতলা এগুলো ঝেড়ে নেওয়া যাবে। তো জানলা দরজা এই জন্যই নিয়েছি। এখানে রেখে দিলাম। বসে আছি, এখন কাস্টমার আসবে, ফোন করেছিল, ফেসিয়াল করবে, আইব্রো করবে, 3-4 জন মতো আসবে, এর জন্য একটু রেডি সেডি হয়ে বসলাম। আর কালকে দেখি মাথাটা কালো করতে হবে, একদম বিচ্ছি লাগছে সামনেটা, এগুলো লাগিয়ে লাগিয়ে যেন আরও বেশি খারাপ হয়ে গেল চুলগুলো, আর যত সাদা সামনে, কিছু করার নেই, এখন হয়ে লাগিয়ে ফেলেছি। তো চলো কাজ ফাজ সেরে নিয়ে পরে আবার আসবো, ভাবছি একটু ফুচকা খেতে যাবো বাইরে, আর ওদের বিস্কুট নেই, বিস্কুটটাও আনতে যাবো। কাজগুলো আগে করে নিয়ে তারপরে যাবো। কাজ করছিলাম, এখন কাস্টমার ছিল, এখন একটু ফুচকা খেতে যাচ্ছি, খুব ফুচকা খেতে ইচ্ছা করছে।
চলো এটা খেয়ে আসি। বাড়ি ঢুকছি, ঠাকুরটা খেয়ে। ভলুর বিস্কুট ছিল না, ভলুর বিস্কুট নিলাম, একটা রজনীগন্ধা মালা নিলাম, দুটো কুরকুরে নিলাম, হ্যাঁ বাড়ি ঢুকছে। খুব ফুচকা খেতে মন হচ্ছিল আজকে, কেন কি জানে, নাহলে এত কাজ করে, অনেক কাজ করেছি সন্ধ্যা থেকে পার্লারে, কেউ বেরোয়। গরম লাগছে কি। তো চলো পরে আসছি, এখন একটা কাস্টমার আসবে। এই যে চাউমিন খাবো, এর বাবা এনে দিয়েছে, তাই চাউমিন খাবো। এখন কাজ করতে না, সুজিকে খেতে দিয়ে আসলাম, ওপরে কাজটা সেরে ঘরটার ঝাঁট দিয়ে নিলাম। এই দেখো, নিয়ে আবারও একবার ঝাঁট দেবো বিছানা করার আগে। চলো চাউমিনটা খেয়ে নিই, ঠিক আছে। এই যে চাউমিন খাচ্ছি। আমি ওটা কোনোদিনও হবো না, ঠিক আছে। যত যাই করি না কেন, 10 দিন নিয়ম করবো, আর 5 দিন করবো না, খালি পর চাউমিনটা কিন্তু তেল কম আছে। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, চাউমিন খেয়েছি দেখতেই পেলে, আর কিছু খাইনি, আর খাওয়া যায়ও না। তো এই যে ভলু শুয়ে পড়েছে, লুচি ওখানে শুয়ে আছে। লুচি বিছানায় শোই না, কারণ ও প্রচণ্ড জ্বালাতন করে, কামড় দেয়, ওই জন্য আমরা ওকে বিছানায় কেউ নিই না। তো চলো এবার শুয়ে পড়ার পালা, শোবো আর ভিডিও এডিটিং করব, আর কি করব, আর সবারই ব্লগিং দেখবো। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম, আর বড় করবো না, ঠিক আছে। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে।